কলকাতা শুধুমাত্র আজকে ম্যাচ জেতেনি, ম্যাচ জেতার সাথে সাথে অনেকগুলো যে প্রশ্ন ছিল কলকাতা নাইট রাইডার্সের দলে, সেই প্রশ্নের উত্তরও পেয়ে গিয়েছে বন্ধুরা। তো এক এক করে সেই উত্তরগুলো তোমাদেরকে জানাবো, তো ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে খেলা হলো। কেউ এক্সপেক্ট করেনি কি কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মতো শক্তিশালী দলকে হারাতে পারবে, কেননা সানরাইজার্স হায়দ্রাবাদ পরপর 5টা ম্যাচ জিতে গিয়েছিল এবং তাদের উইনিং স্ট্রিং চলছিল এবং কলকাতা নাইট রাইডার্সের দলের ওপর অনেকটা কোশ্চেন মার্কও ছিল। এই ম্যাচটা খেলার আগে অনেক বড় বড় প্রশ্ন ছিল, ওপেনিংয়ে প্রশ্ন ছিল, মিডল অর্ডারে প্রশ্ন ছিল, বোলিংয়েও প্রশ্ন ছিল। তো সেইগুলো নিয়ে কলকাতা নাইট রাইডার্স আজকে হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিল বন্ধুরা, এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমে সবগুলোরই উত্তর পেয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং মনে হচ্ছে কি কলকাতাকে থামা এখন অনেকটা মুশকিল হবে। এর আগে দুবার কলকাতা নাইট রাইডার্স এরকম কাজ করে দেখিয়েছে, লাগাতার তারা ম্যাচ জিতে কোয়ালিফাইও করেছে, চ্যাম্পিয়নও হয়েছে একবার বন্ধুরা। তো কলকাতা নাইট রাইডার্স যেভাবে এখন ক্রিকেট খেলতে লেগেছে, মনে হচ্ছে কি কলকাতাকে থামা এখন খুবই কঠিন। পরপর 3টে ম্যাচ জিতে গিয়েছে। তো চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কি কি প্রশ্নের উত্তর পেয়েছে কলকাতা নাইট রাইডার্স আজকে হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ জেতার পর। তো সবার প্রথমে ওপেনিংয়ে সব থেকে বড় আজকে পজিটিভ এসছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। ওপেনিংয়ে রান পাচ্ছিল না কলকাতা নাইট রাইডার্স, টিম সাইফার্টকে খেলানো হলো, তার আগে ফিন অ্যালানকে খেলিয়েছিল, কিন্তু ওপেনিং ভালো চলছিল না, ওপেনিংয়ে রান পাচ্ছিল না, তাবাড়তোড় খেলতে পারছিল না কলকাতা, উইকেট হারিয়ে দিচ্ছিল। কিন্তু আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স অসাধারণ খেললো ওপেনিংয়ে এবং 6 ওভারে 71 রান করে নিয়েছিল পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে। ফিন অ্যালান, আজিঙ্কে রাহানে দুর্দান্ত খেলেছে আজকে এবং সবথেকে বড় প্রশ্ন ছিল আজিঙ্কে রাহানের ওপর কি আজিঙ্কে রাহানে রান পাচ্ছে না কয়েকটা ম্যাচ থেকে, কিন্তু আজিঙ্কে রাহানে আজকে রান করলো, ফিন অ্যালানও রান করলো এবং এই দুজন ওপেন করে অসাধারণ ক্রিকেট খেললো। এবং 1 নম্বর পজিটিভ হচ্ছে ওপেনিংয়ে রান পেয়েছে কলকাতা নাইট রাইডার্স পাওয়ার প্লেতে। 2 নম্বর পজিটিভ হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের আঙ্কিরিশ রঘুবংশী কয়েকটা ম্যাচ থেকে রান পাচ্ছিল না, আউট অফ ফর্ম মনে হচ্ছিল তাকে দেখে। সে রান করছিল 10-20 করে আউট হয়ে যাচ্ছিল, কিন্তু আজকে তার ব্যাট থেকে বড় ইনিংস এসছে, 59 রান করলো আঙ্কিরিশ রঘুবংশী এবং কলকাতার জন্য দ্বিতীয় পজিটিভ আজকের এই ম্যাচটাতে বন্ধুরা। ওপেনিংয়ে কমজোরি ছিল, ওপেনিংটাও আজকে ভালো করলো। তারপর মিডিল অর্ডারে কমজোরি ছিল, মিডিল অর্ডারে আজিঙ্কে রানের ওপর প্রশ্ন ছিল, আঙ্কিরিশ রঘুবংশীর ওপর প্রশ্ন ছিল, তারাও আজকে রান করলো ভাই। রিঙ্কু সিং, ক্যামরন গ্রিন এরা তো ভাই ফর্মে আছে, কয়েকটা ম্যাচ থেকে ভালো খেলছেই এরা দুজন। তো কলকাতার ব্যাটিং লাইন আপ বন্ধুরা ফর্মে চলে এসছে। একমাত্র প্লেয়ার রমনদীপ সিং ফর্মে ছিল না, রান করতে পারছিল না, তার জায়গায় মনীষ পান্ডেকে খেলিয়েছিল, তো মনীষ পান্ডেও চলে এসছে বন্ধুরা। তো কলকাতার জন্য খুশির খবর কি কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ ফর্মে চলে এসছে। তার সাথে সাথে কলকাতার জন্য সবথেকে বড় পজিটিভ কি জানো, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী প্রত্যেকটা ম্যাচে এখন পারফরমেন্স দিচ্ছে, ভালো বল করতে লেগেছে যতদিন থেকে কেকেআর দল ম্যাচ জিততে লেগেছে। 3টে ম্যাচ কেকেআর দল জিতলো, 3টে ম্যাচই কিন্তু বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ ভালো বল করেছে বন্ধুরা। তো সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী যদি প্রত্যেকটা ম্যাচে ভালো বল করে তাহলে কিন্তু কলকাতাকে থামা খুবই কঠিন হয়ে যাবে, কলকাতা লাগাতার বন্ধুরা ম্যাচ জিততে পারবে। তো কলকাতার জন্য এইগুলো পজিটিভ এসছে এবং পেস বোলিংয়েও পজিটিভ এসছে। কার্তিক ত্যাগী আজকে কিভাবে বল করলো তোমরা নিজেই দেখতে পেলে। কার্তিক ত্যাগী আজকে 2 উইকেট নিল, ইম্পর্টেন্ট 2 উইকেট নিয়েছে আজকে কার্তিক ত্যাগী। অভিষেক শর্মাকে আজকে আউট করেছিল, অভিষেক শর্মা হাইয়েস্ট রান গেটার ছিল, সব থেকে বেশি রান করেছিল এই আইপিএল 2026 সালে, 400-র উপরে সে রান করে ফেলেছে এখন পর্যন্ত, তাকে আউট করেছিল এবং প্রথম উইকেট কেকেআরকে তুলে দিয়েছিল। তো কার্তিক ত্যাগী আজকে 2টো উইকেট নিয়েছে, অসাধারণ বল করেছে কার্তিক ত্যাগী। এর আগের ম্যাচটা লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ভালো বল করতে পারেনি, একটা ওভারে 2টো নো বল দিয়ে দিয়েছিল লাস্ট ওভারটাতে, সেটাই শুধু তার খারাপ বল হয়েছিল, বাকি সবগুলোতেই কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে কার্তিক ত্যাগী। এবং সবথেকে বড় খুশির খবর এসছে ফিল্ডিং আজকে জবরদস্ত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের দলের। এর আগের ম্যাচটাতেও লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে অসাধারণ ফিল্ডিং করেছিল, 5টা ক্যাচ রিঙ্কু সিং ধরেছিল এবং আজকের ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে কিভাবে ফিল্ডিং করলো তোমরা নিজেই দেখতে পেলে। রহমান পাওয়াল কি অসাধারণ ক্যাচ ধরলো না লেগ সাইডে, হেনরি ক্লাসেনের একটা ক্যাচ, অনেক ইম্পর্টেন্ট উইকেট ছিল, হেনরি ক্লাসেন রান করছিল, কনসিস্টেন্ট পারফরমেন্স দিচ্ছিল, সেই হেনরি ক্লাসেনকে সেই অসাধারণ ক্যাচটার জন্য প্যাভিলিয়নে ফেরাতে পেরেছিল। তো কলকাতা দলটা এখন সব কিছুই মোটামুটি ঠিকঠাক হয়ে গিয়েছে আমার মনে হয়, ফিল্ডিং, বোলিং, ব্যাটিং সব জায়গায় ফর্মে ফিরে গিয়েছে। তো আশা করছি কলকাতা নাইট রাইডার্স যে 3টে ম্যাচ লাগাতার জিতেছে, আরও অনেকগুলো ম্যাচ কলকাতাকে এখান থেকে জিততে হবে বন্ধুরা, লাগাতার ম্যাচ জিততে হবে, তাহলে কিন্তু টপ 4-এর জন্য কোয়ালিফাই করতে পারবে। তো যে মোমেন্টামটা কলকাতা ধরেছে সেই মোমেন্টামটা আশা করছি কলকাতা ধরে রাখবে। এর আগেও কিন্তু দুবার এরকম করেছে কলকাতা, একবার টপ 4-এ কোয়ালিফাই করেছে অনেকগুলো শুরুর দিকে ম্যাচ হেরে যাওয়ার পর এবং একবার তো চ্যাম্পিয়নও হয়ে গিয়েছিল বন্ধুরা। তো আজকে কেকেআর দল সানরাইজার্স হায়দ্রাবাদকে হারালো, তার সাথে সাথে অনেকগুলো কিন্তু ভালো খবর এসছে কলকাতার দলে। ওপেনিংয়ে খবর এসছে, মিডিল অর্ডারে খবর এসছে, ফিল্ডিংয়ে খবর এসছে, তারপর পেস বোলিংয়েও খবর এসছে বন্ধুরা। তো অসাধারণ আজকে পারফরমেন্সও হলো, কলকাতা দলটা মনে হচ্ছে এখন ভালো লাগছে দেখে বন্ধুরা, মনে হচ্ছে কি কমপ্লিট একটা দল বন্ধুরা। ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে।